السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من حفظ علي كانت له نورا وبرهانا ونزات يوم القيامة ومن لم يحفظ علي لم تكن له نورا ولا برهانا ولا نزاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله على آله وصحبه وأزواجه بارك وسلم. প্রিয় দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে পবিত্র নামাজের আদব সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম ইমাম আহমদ, দারামি এবং বাইহাকির উল্লেখিত একটি হাদিস, যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ বসিরহাটের হুজুরের লিখিত কিতাব অশিক্ষার প্রথম খণ্ডের ৭৩ পৃষ্ঠার মধ্যে। ইনশাল্লাহ এর উপরে ধরে আলোচনা করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতেরা, যে ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে রক্ষণাবেক্ষণ করে, উহা তাহার জন্য কিয়ামতের দিন জ্যোতি হবে এবং দলিল এবং মুক্তির কারণ হইবে। আর যে ব্যক্তি উহা রক্ষণাবেক্ষণ না করে, তার পক্ষে উহা জ্যোতি হইবে না, দলিল হইবে না, মুক্তির কারণ হইবে না। এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খলফের সহিত থাকিবে। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যারা নামাজ পড়ে না এবং যারা পড়ে তারা অলসতার সহিত পড়ে, তারা নামাজের নিয়ম কানুন, নামাজের হুকুম হাকাম ঠিক মতন আদায় করে না। এবং অনেকে নামাজ পড়ে, ফজরের নামাজ বেলা উঠলে পড়ে, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, ইচ্ছা মতন পড়ে। উভয়ই প্রত্যেকেই এর মধ্যে, এই হাদিসের মধ্যে সামিল। অতএব যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, নামাজের মধ্যে আদব, নামাজ পড়ার যে আদব নিয়ম কারণ। আমাদের দেশে অনেকে আমরা নামাজ পড়ি, কিন্তু আসলে মাকরুহে তাহরিমাগুলো অহরহ আমরা করে থাকি। গত প্রথম পর্বে আলোচনা করেছিলাম 5 নম্বর পর্যন্ত মাকরুহে তাহরিমা। নম্বর 6, কোনো ব্যক্তি যদি তার পায়খানা, পিচ্ছাব কিংবা বায়ুর বেগ আসতেছে চাপিয়ে রাখে, নামাজ আদায় করে, সেটা মাকরুহে তাহরিমা হয়। দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ চার দোকানে বসে আছে, গল্প করতেছে, কিংবা অনেক সময় ধরে গল্প করতেছে, নামাজের সময় হয়ে গেছে জানে, এখন পিচ্ছাবে চাপতেছে, বাথরুমে চাপতেছে, এখন কী করবে, জামাত পড়বে কিংবা নামাজের সময় চলে যাবে, তাড়াতাড়ি পিচ্ছাব পায়খানা চাপিয়ে রেখে সে কী করলো, আজান হয়ে গেল, অনেক সময় সে জানে, তারপরেও সেগুলো করলে এটা মাকরুহে তাহরিমা হয়ে গেল। 7 নম্বরে, আমাদের দেশে অনেক যুবক ছেলেমেয়েদের আমরা বড় বড় চুল দেখেছি, অনেক পীর বাবা, অনেক আল্লাহর ওলিদের, হাক্কানি আল্লাহর ওলিদের যারা মুরিদ আছে, তাদের স্বভাব চরিত্র আশা করি এমন হয় না। যারা ভণ্ড পীরের মুরিদ, অনেকে দেখা যায় বড় বড় চুল রেখে তারা বেনি বেঁধে তারা নামাজ পড়ে, এটা মাকরুহে তাহরিমা। তো পুরুষ মানুষের যেমন চুল রাখা উচিত, যেমনভাবে সুন্নত রাখা উচিত, ঠিক তেমনভাবে রাখাই ছিল। এছাড়া যারা মসজুদ ফকির আছে, দরবেশ আছে, তাদের বিষয় যায়, কিন্তু মসজুদ ফকির যারা, দরবেশ যারা, এরা কখনো সমাজের মধ্যে মারেফত বলে ফিতনা সৃষ্টি করে না। এরা নিজেরাই মারেফতের মধ্যে থাকে, কিন্তু শরিয়াতে বাধা সৃষ্টি করে না মানুষকে। যাই হোক, 8 নম্বরে আসি। নামাজরত অবস্থায় আমরা অনেকেই আঙ্গুল মটকাই, আঙ্গুল ফুটাই, কিংবা 2 হাতের আঙ্গুলি পাঞ্জা করে থাকি, এগুলো হচ্ছে মাকরুহ। এগুলো নামাজের সময় আমার যদি আঙ্গুল ফুটাই, তাহলে এটা আসলেই আদবের খেলাফ, বেয়াদবি ছাড়া আর কিছুই না। 9 নম্বর আসেন, ভিন্ন ভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিত কঙ্কর সরিয়ে দেওয়া। আমি এমন জায়গায় নামাজ পড়তেছি, মাঠে ঘাটে কাজ করতেছি, আমি কি করলাম, আমি সেখানে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা সমান করে নেওয়ার চিন্তাধারা করব। আমি নামাজের মধ্যে বারবার আমি কি করতেছি, ধুলোবালি সরা দিচ্ছি, হাত দিয়ে করতেছি, এগুলো না করাই উত্তম, এগুলো আসলে আদবের খেলাফ। 10 নম্বর আসেন, আমরা শুনি নামাজরত অবস্থায় আসমানের দিকে
তাকায়, আসমানের দিকে তো তাকানো পড়ে মরুক। আমাদের সমাজে আমাদের মসজিদে লক্ষ্য করলে দেখা যায় যে প্রিয় দর্শক, যে নামাজ পড়তেছে কত বছর ধরে, এই ব্যক্তি একবার রুকুর থেকে ওঠার সময় এদিক ওদিক তাকায়, একবার সেজদায় যাওয়ার সময় এদিক ওদিক তাকায়, সে তার 4 রাকাত নামাজ পড়ে ইমামের পিছনে বসে, নিজে যা পড়ে তো পড়েই, আর 4 রাকাত নামাজ পড়ে সে এদিক ওদিকে শুধু তাকাতেই থাকে। অতএব তার নামাজটাই নষ্ট হয়ে যায় একেবারে। মাকরুহে তাহরিমা এগুলো হচ্ছে মস্ত বড় বেয়াদবি। তারপরে আর একটা প্রিয় দর্শক, আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে নামাজ পড়তে এসে অনেকে কি করে, অনেকের পা ভালো ভালো মতো যেভাবে বসা সুন্নত তরিকায় বসে সেভাবে না বসে কুকুরের মতন যেমন এই পা দুটো উঁচু করে দিয়ে কুকুরের মতন আমরা যেরকমভাবে অনেক সময় বসে বাচ্চার খেলাধুলো করার সময়, ঠিক তেমনভাবে বসা, এটা হচ্ছে মাকরুহে তাহরিমা। অতএব নামাজের মধ্যে, বসার মধ্যে, দাঁড়ানোর মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে, সর্ব জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। অতএব এগুলো হচ্ছে মস্ত বড় বিপদ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামাজের মধ্যে, যেগুলো তো আমরা জানি, অধিক বিষয় ইনশাল্লাহ পরবর্তীতে আমি আলোচনা করব। মাকরুহের যে ছোট ছোট বিষয়গুলো, যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহকে কোনো গুনাহই না মনে করে, সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি নামাজে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি মাকরুহে তাহরিমা মনে না করে, তা সেটা এক পর্যায়ে হারাম হয়ে যায়। এই জন্যে এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুক। পবিত্র পবিত্র নামাজ পবিত্র হালাতে সুন্দরভাবে আমাদের নামাজ যেন আমাদের নূর, আমাদের দলিল এবং মুক্তির কারণ হয় হাসরের ময়দানে। অতএব আমাদের নামাজ পড়েও না পড়েও তাই আমরা যদি এমন অবস্থায় দাঁড়িয়ে যাই, তাহলে সব দিকেই জিরো হয়ে গেল। অতএব যারা নামাজ আমরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য সম্মানিত দর্শক আপনাদের আমন্ত্রণ রইল।